এই যে এখন বর্তমানে আপনার পুকুরগুলোতে কি কি মাছ আছে? এখন আমাদের তেলাপিয়া আছে, তারপরে লোয়ার লেভেলে কিছু রুই, তারপর আপার লেভেলে কাতল আছে, মানে স্তরভেদে মাছ দিয়ে রাখেন। স্তর বেঁধে আছে। আচ্ছা আচ্ছা, তবে চেষ্টা করি যাতে সব স্তরেই মোটামুটি মাছ থাকে। মাছ থাকে, যেন একটা ব্যালেন্স থাকে। আপনি যে তেলাপিয়ার কথা বললেন, এখানে বর্তমানে আমরা যে পুকুরের সামনে দাঁড়িয়ে আছি, এই পুকুরে কোন কোম্পানির তেলাপিয়া আছে? এটাতে আপনাদের সাকিবের তেলাপিয়া দেওয়া এসে আছে। তেলাপিয়া আছে। তেলাপিয়া দেওয়া আছে। আচ্ছা আচ্ছা, এই এসে তেলাপিয়া আপনারা এনে কত বছর যাবত চাষ করতেছেন? গত 1 বছর যাবত আপনাদের এসে এসে তেলাপিয়াতে আছেন। তেলাপিয়াতে আছে। আচ্ছা আচ্ছা, এই যে এসে তেলাপিয়া আনলেন, এটার সাথে কি আপনার অন্য মাছ দিয়ে রাখছেন, তাই তো? এসে তেলাপিয়ার সাথে আছে শুধু আমাদের ওই যে বাংলা মাছ যেটা আছে, বাংলা মাছ আছে। আচ্ছা, কিছু সংখ্যক দিয়ে রাখছেন। কিছু সংখ্যক বাংলা মাছ তো যেটা নর্মালি দেওয়া লাগে। এটা দিলে লাভটা হয় কি? যেমন আমার শুধু যদি সাপোজ ধরেন যদি তেলাপিয়া একক চাষ করতাম, সেই সাথে বাংলা মাছ যেগুলো রুই, কাতল, মৃগল যেগুলো আছে, কার্পু আছে, তারপর ঘাস কাপ, এগুলো থাকলে সুবিধা হলো আমি তো খাওয়াচ্ছি শুধু তেলাপিয়া খাবারটা, সেক্ষেত্রে বাই প্রোডাক্ট হিসেবে ওগুলো আসছে আচ্ছা, মানে ওইটা এক্সট্রা এক্সট্রা। ওদের জন্য আমি কোনো খাবার দিতেছি, খাবার দিতেছেন না? ওই যে তেলাপিয়া খাবার তো দিতেছি, আচ্ছা, ওইটাই ওরা নিতেছে, বাই প্রোডাক্ট হিসেবে ওইটা আসতেছে। মানে এমনিতে ধরেন অনেক সময় হয় যে মানে সমান সমান হয়ে যায়, কিন্তু বাংলা মাছ থাকলে না, আমার একটা এক্সট্রা জিনিস আছে। আচ্ছা আচ্ছা, তো এইভাবে দিয়ে রাখছেন। ওইভাবেই আছে।